আমি অনুচ্ছেদটা ঠিকমতো জানি না, তবে বাইবেলে কথা আছে ইউনুস যেমন 3 দিন 3 রাত মাছের পেটে ছিলেন, একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন 3 রাত পৃথিবীর ভেতরে থাকবেন। যীশু খ্রিস্ট কি বৈজ্ঞানিকভাবে ইউনুসের এই নিদর্শনটা দেখিয়েছিলেন? বোন, আপনি যে অনুচ্ছেদটার কথা বলছেন সেটা আছে বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 12 নম্বর অধ্যায়ের 38 থেকে 40 অনুচ্ছেদে। যখন ইহুদিরা যিশুর কাছে গিয়ে বলল একটা নিদর্শন দেখান, অলৌকিক কিছু করে দেখান, যীশু খ্রিস্ট তখন তাদের বললেন, তোমরা অসৎ আর ব্যভিচারী জাতি, শুধু নিদর্শন খুঁজে বেড়াও, তোমাদের কোনো নিদর্শন দেখানো হবে না, শুধু ইউনুসের নিদর্শন বাদে। যেভাবে নবী ইউনুস 3 দিন এবং 3 রাত তিমি মাছের পেটের মধ্যে ছিলেন, সেই একইভাবে ঈশ্বরের পুত্র 3 দিন এবং 3 রাত পৃথিবীর বুকের মধ্যে থাকবেন। ইউনুসের নিদর্শন, নবী ইউনুসের উদাহরণ দিয়ে যিশু এক কথায় সব বুঝিয়ে দিয়েছেন। আর আপনারা যদি ইউনুসের নিদর্শনটা পড়েন, বুক অব জোনা 2 পৃষ্ঠার অধ্যায়, আর বেশিরভাগ লোকই জানেন, যদি ভালো করে দেখেন ইউনুস 3 দিন 3 রাত ছিলেন, কিন্তু যীশু খ্রিস্ট কতদিন ছিলেন? আর আমরা এটা গসপেল থেকে জানতে পারি, তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল, ধারণা করা হয়, ধারণা সন্ধ্যা হওয়ার পর তাকে ক্রুশ থেকে নামানো হয় আর একটি সমাধারে রাখা হয়। আর রবিবার সকালে যখন লোকজন সেই সমাধিতে গেল, সমাধারটা তখন একদম খালি। তাহলে যীশু খ্রিস্ট সেই সমাধির ভেতরে ছিলেন শুক্রবার রাতে তিনি সমাধিতে ছিলেন, শুক্রবার রাত। শনিবার সকালে তিনি সমাধিতে ছিলেন, একদিন, এক রাত একদিন। তারপর শনিবার রাতেও সেখানে ছিলেন, অর্থাৎ 2 রাত আর একদিন, 2 রাত। রবিবার সকালে সমাধি খালি ছিল, অর্থাৎ যীশু খ্রিস্ট সেই সমাধিতে ছিলেন 2 রাত আর একদিন, 3 রাত 3 দিন নয়। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তার বইয়ে উত্তর দিয়েছেন যে দিনের একটা ছোট্ট অংশ, সেটাকে অনেকে একদিন বলে। যদি তার কাছে কোনো রোগী আসে যে অসুস্থ ছিল শনিবার রাতে আর সোমবার সকালে, তাকে জিজ্ঞেস করা হলো তুমি কতদিন অসুস্থ ছিলে, সে বলবে 3 দিন। ঠিক আছে, মেনে নিলাম, একমত হয়ে মেনে নিলাম, আমি খুবই উদার। আপনি বললেন দিনের একটা অংশ মানে পুরো দিন, মেনে নিলাম। তাহলে শনিবার দিনের একটা অংশ পুরো দিন, রবিবার দিনের একটা অংশ পুরো দিন, মেনে নিলাম, ভালো। সোমবার দিনের একটা অংশ পুরো একদিন, কোনো সমস্যা নেই। যদি রোগী বলে 3 দিন, আপত্তি করবো না। কিন্তু কোন রোগী কখনোই বলবে না 3 দিন আর 3 রাত। চ্যালেঞ্জ করলাম আমি, আলহামদুলিল্লাহ আমি অনেক রোগী দেখেছি, আমি এখনো এমন কোন রোগী দেখিনি, এমনকি খ্রিস্টান মিশনারি সহ, যে আমাকে এভাবে বলবে, ধরলাম সে গতকালের আগের রাত থেকে অসুস্থ আর সে বলছে 3 দিন 3 রাত অসুস্থ। যীশু খ্রিস্ট এখানে শুধু 3 দিনের কথা বলেননি, যীশু খ্রিস্ট এখানে বলেছিলেন 3 দিন আর 3 রাত। তাহলে এটা একটা গাণিতিক ভুল, বৈজ্ঞানিকভাবে যীশু খ্রিস্ট এই কাজটা করে দেখাননি। আর এছাড়াও যীশু বলেছিলেন ইউনুস যেভাবে ছিলেন ঈশ্বরের পুত্র সেভাবেই থাকবেন। ইউনুস কিভাবে ছিলেন? ইউনুস সেই তিমি মাছের পেটে ছিলেন কিভাবে? সেই মাছের পেটে মৃত না জীবিত? জীবিত। যখন তাকে তীরে ফেলে দেওয়া হলো তখন জীবিত। সেই তিমি মাছের পেটে যখন তিনি সমুদ্রের মধ্যে ঘুরছিলেন, মৃত না জীবিত? জীবিত। তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলেন, জীবিত না মৃত? জীবিত। মাছটা তাকে সমুদ্র তীরে ফেলে দিল, মৃত না জীবিত? জীবিত, 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 জীবিত। যখন কোন খ্রিস্টানকে জিজ্ঞেস করি সেই সমাধি কক্ষের ভেতরে যিশু কিভাবে ছিলেন, সেই সমাধারে জীবিত না মৃত, তারা বলবে মৃত। জীবিত, আলহামদুলিল্লাহ। আপনি কি খ্রিস্টান? যদি তিনি জীবিত থাকেন আলহামদুলিল্লাহ, তাকে ক্রুশবিদ্ধ করা হয়নি। যদি তিনি মৃত হন তাহলে নিদর্শনটা দেখাননি। আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, ওয়াজ জিসাস পিস বি আপন রিয়েলি ক্রুসিফাইড। আমি প্রমাণ করেছি যিশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করা হয়নি। পবিত্র কোরআনে সূরা নিসার 157 নম্বর আয়াতে উল্লেখ আছে, ওয়া মা কাতালু ওয়া মা সালাবুহু, তাহারা তাহাকে হত্যা করে নাই, ক্রুশবিদ্ধ করে নাই, কিন্তু তাহাদের এরূপ হইয়াছিল। ধন্যবাদ ডক্টর নায়েক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি ইসলাম সম্পর্কে অনেক প্রশ্ন উত্তর জানতে চান? তাহলে ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, যেখানে শত শত প্রশ্নের উত্তর আছে। আপনি যদি নতুন নতুন প্রশ্নের উত্তর জানতে চান তাহলে আমার ফেসবুক পেজ একটি লাইক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য অপেক্ষা করুন।